News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। বনগাঁ বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের 117 এবং 118 নম্বর বুথে সিপিএম ও বিজেপির পোলিং এজেন্টকে মারধর এবং বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এমনকি সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলেও তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে স্থানীয় এক তৃণমূল নেতা বলে অভিযোগ। ৩রা অক্টোবর উপনির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বনগাঁ বৈরামপুর পঞ্চায়েত সমিতির 117 এবং 118 নম্বর বুথ। চৌবেরিয়া 1 নম্বর চক্রের হিংলি জিএস এফপি স্কুলের এই দুটি বুথে এদিন ভোট গ্রহণ শুরু হতে সশস্ত্র দুষ্কৃতীরা বুথ দখল করে সিপিএম এবং বিজেপির পোলিং এজেন্টদের মারধর করে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে বুথ থেকে বার করে দিয়ে ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। এবার আমি যখন বুথে ঢুকতে গেছি প্রথমে আমাকে বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে তবু আমি মিথ্যে কথা বলে যে না ভোট দিতে যাচ্ছি এই কথা বলে বুথে ঢুকতে গেছি। ঢোকার পরে কয়েকজন তৃণমূলের গুন্ডা বাহিনী প্রায় 1 কিলোমিটার ধরে মারতে নিয়ে এসে আমাদের এই পাড়াতে পৌঁছে দিয়ে গেছে এবং এইখানে আমাকে বন্দুক ঠেকিয়েছিল এবং পেছনটা এই সাইডে একটা গুলিও করেছে। 4 আঙুলের জন্য বেঁচে গেছে আর কি। কোন জায়গায় গুলি করেছে? একদম ওই আমাদের ওই ধান কলটা আছে, ওই ধান কলের সামনে। তারা কারা? তারা এখানে লোকাল লোক না, বাইরে থেকে এসেছে, আমি চিনি না। বহিরাগতদের নিয়ে এসে ভোটারদের আতঙ্কিত করে ভোট করাচ্ছে তৃণমূল, এমনটিও অভিযোগ জানান বিজেপির এক পোলিং এজেন্ট। ইলেকশন এজেন্ট আমি ভোট করানো ঠিক হচ্ছে না সেটা দেখার জন্য দেখছি ওখানে কাছে কালি লাগাচ্ছে না, সেই অবস্থায় ভোট দিচ্ছে। দ্বিতীয়বার তৃতীয়বার ভোট দেওয়ার চান্স রয়েছে এবং ওই বুথের তো নাই, তারা টোটালি আমাদের আশপাশের যত অঞ্চল আছে সেখানকার ছেলেরা, লোকাল যারা রয়েছে তারা ভোট দেওয়ার চান্স রয়েছে। আপনি প্রোটেস্ট করবেন? প্রোটেস্ট বলতে আমি তো ইলেকশন এজেন্ট, আমার বিজেপি ইলেকশন এজেন্ট। আমার তো সেখানে আমাকে মারধর দিয়ে বার করবে 20-25 জন মিলে। সেখান থেকে এখন কেউ টিএমসি টোটাল টিএমসি আর ওরা পুরো ছাপ্পা ভোট করাচ্ছে, বাইরের লোক নিয়ে এসে ভোট করাচ্ছে। আমি কথা ধরাতে আমার পুরো মারতে বের করছিল এবং পজিশনে এরকম পিছন থেকে কেউ বলছে বন্ধু থাকার এখানে গুলি করে এখানে মেরে দেওয়া। এমন অবস্থায় সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করবার পাশাপাশি বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আপনি এখানে চলে আসেন, ভিতরে ঢুকবেন, এখানে আপনি আমার ফটো তুলে নিয়ে যেতে পারেন। আনন্দবাজার আগেও 2-3 বার উঠেছে, এখনো উঠতে পারে। আপনি ভিতরে ক্ষেত্রে ভিতরে ঢুকবেন, এই হচ্ছে আপনার কথা। ভেতরে আমরা যাইনি, না ভেতরে যাবেন না। কথা আইন এখন আমরা জানি। তুমি কি জানো? তুমি মিডিয়া বাইরে যাও। আমাদের ভোট হচ্ছে মিডিয়ার সঙ্গে, কোন রাজনৈতিক দলের সঙ্গে ভোট হচ্ছে না। তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ভোট হচ্ছে তুমি আরো 10টা ফটো তোলো, আমাদের ভোট হচ্ছে মিডিয়ার সঙ্গে। তোমরা বাইরে যাও। ঠিক আছে, ভোট হচ্ছে মিডিয়ার সঙ্গে। আপনি দুই দোকানি কাকে করছেন? হ্যাঁ সব করছেন আপনি? অসুবিধাটা কি হচ্ছে? আমার অসুবিধা, আপনি ভিতরে যাবেন না। কেন? হ্যাঁ, আপনি গালাগালি দিচ্ছেন? গালাগালি দিলেন, আপনি গালাগালি দেন, আপনি গালাগালি দিলেন সেটা বলুন। আপনি গালাগালি দিলেন আপনি বাইরের লোক। এদিনের এই উপনির্বাচনের সকাল থেকে দফায় দফায় এমন অশান্তি ছড়ানোয় আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। অন্যদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলল হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির 19 নম্বর আসনে। কড়া পুলিশের নিরাপত্তার মধ্যে এদিন ভোট দেন ভোটাররা। পুলিশের সক্রিয় ভূমিকা দেখে খুশি সাধারণ মানুষ। এই যে পুলিশের মধ্যে ভোট হচ্ছে, এত পুলিশ রয়েছে, এত প্রশাসনের তৎপরতা রয়েছে। না আমার কোনো অসুবিধা নেই। না আমি প্রথমে গন্ডগোল হচ্ছিল, এখন ঠিক আছে। ঠিক আছে, একদম কড়া নিরাপত্তার মধ্যে ভোট হচ্ছে। সেন্ট্রাল বাহিনীও আছে, রাজ্য সরকারও ভালো স্টেপ নিয়েছে। কোনো দিক থেকে অসুবিধে নেই, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে আর সবাইকে সহযোগিতা করছে। আর এখানে মানুষ যা সিমটম যা বোঝা যাচ্ছে, সবাই উন্নয়নের পক্ষেই ভোট দিচ্ছে, যেহেতু এখানে ব্যাপক উন্নয়ন ঘটেছে। সিপিএম ক্ষমতায় থাকাকালীন আতঙ্কের পরিবেশ ছিল উত্তর 24 পরগনার মছলন্দপুর এলাকায়। প্রকাশ্যে দিবালোকে খুন ডাকাতি সবই হতো এই এলাকায় বলে অভিযোগ। কিন্তু রাজ্যের পরিবর্তনের সরকার আসার পর থেকেই শান্ত হয়েছে এলাকা, আর তাতেই খুশি এখানকার সাধারণ মানুষ। উত্তর 24 পরগনার মছলন্দপুর বাম জামানায় এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ ছিল এই এলাকায়। প্রতিনিয়তই খুন ডাকাতি ছিনতাই প্রায় লেগে থাকতো, আর এইসব ঘটনার নেপথ্যে ছিল সিপিএম এর রাজ্য নেতাদের মদত বলে অভিযোগ। এলাকার দুষ্কৃতীতে দৌড়াতে আতঙ্কে দিন কাটাতে হতো স্থানীয় বাসিন্দাদের।
আগে কিন্তু বছরের উপরে আতঙ্ক ছিল, বছরের উপরে একটা বছর তুই আমরা আতঙ্কে ভুগতাম, উল্টার আতঙ্কে ভুগতাম না। কখন উল্টার বাইরে আসবে, ঝাঁপিয়ে পড়বে, তারপরে চিন্তাই করে নিয়ে চলে যাবে, এই ভুগতাম না। আজকে যদি জিনিস মস্তানপুর বুকে মোস্তানের যুগ চলতো, রাত দুপুরে মার্ডার, দিনের বেলায় মানুষের চলাচলা করতে ভয় পেত। এমন দিন যায়নি মস্তানপুরকে মার্ডার হয়নি। কিন্তু রাজ্য ক্ষমতার পরিবর্তনের পর এসব ঘটনা এখন অতীত। সন্ত্রাসের পরিবর্তে শান্তি ফিরেছে এই এলাকায়, আর আতঙ্কের পরিবেশ কাটিয়ে এলাকা জুড়ে চলছে শুধুই উন্নয়ন। কিন্তু 2011 সালের পর তখন কিন্তু মস্তানের বুকে আমাদের জনদলের যে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এর অবসান ঘটিয়েছে। মানুষ নিরাপদে মস্তানের বুকে আসছে, রাত 1টা পর্যন্ত ঘুরলেও তাদের কোনো বিপদ নেই। সমস্ত স্তরে কিভাবে ভীষণভাবে উন্নয়ন হচ্ছে। এলাকার মানুষ সিপিএম এর শাসন ও শোষণ করে দেখেছে, এর পাশাপাশি আবার দেখছে তৃণমূলের উন্নয়নও, আর তাতেই খুশি এলাকাবাসীরা। পূর্বে নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় 13/10/2002 সুসজ্জিত স্মারক সম্মানের সাথে থাকছে নগদ পুরস্কার। প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আহ্বায়ক আরও ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড হাবড়া। ফোন নাম্বার 9735700099। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার, নামি দামি কোম্পানির স্যুটিং, শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন
মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আর তারপরেই বাঙালির সবচেয়ে প্রিয় দুর্গোৎসব। ইতিমধ্যে অশোকনগরে বিভিন্ন ক্লাবের উদ্যোগে চলছে মণ্ডপ প্রস্তুতির কাজ, আর তারই ছবি এখন আপনাদের সামনে। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গা মা যত পথের শেষ, দনুজ দলনের অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গা মা যত পথের শেষ। অশোকনগর পাঁচের পল্লী যারা এবার 60 বছরে পদার্পণ করতে চলেছে, তাদের যে দুর্গা উৎসবের থিম সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের। শিল্পী আমার পাশেই রয়েছেন, তার কথাতে এবারে যে থিম সেটা হচ্ছে ভাবনা। জেনে নেব শিল্পীর কাছ থেকেই কি ভাবনা, কিভাবেই সেটা রূপ দিয়েছেন মণ্ডপে। এটা হচ্ছে জীবনের চলাচল। তো সব মানুষের জীবনে কিছু না কিছু একটা থেকেই যাচ্ছে, সব মানুষই চায় কিছু করতে, কিছু উপরে দিকে উঠতে। বাস্তবে কিন্তু সেটা নয়। মানে আমরা তো বেশিরভাগই ভগবানকে পুজো করি, ভগবান আমাদের মা, যাই হোক। তো আজকে বর্তমান যুগে অনেক মানুষ নিজেকে ভগবান মনে করছে। যারা বেশি উপরে উঠে নিজেকে ভগবান মনে করছে, সাধারণ মানুষকে সেটা নর্মাল তুচ্ছ মনে করছে। মণ্ডপটা পুরো সাজানো হচ্ছে মই, তারপর হচ্ছে আপনার রাজস্থানের যে রূপো নিয়ে এরকম এফেক্ট দেওয়া হচ্ছে। তো এই মণ্ডপের মধ্যে একটা জায়গা দেখানো যাচ্ছে যেটা হচ্ছে জেল, ওর মধ্যে কিছু পুতুল বন্দি থাকবে। আর মানে বোঝাচ্ছে সমাজের কাছে মানুষ ওই জেলখানা থেকে বেরিয়ে উঠে যাচ্ছে, সে হচ্ছে নিজেকে ভগবান মনে করছে। আর সাধারণ মানুষ চারপাশে যেগুলো থাকছে তারা হচ্ছে নর্মাল তুচ্ছ মানুষ। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ধরিত্রীর বুকে আগমন হচ্ছে দেবী দুর্গা। তাকে বরণ করে নেবার জন্যে প্রত্যেক পুজো মণ্ডপে চলছে জোর কদমে প্রস্তুতি। তেমনি অশোকনগর অগ্রদূত সঙ্গে ক্লাবের মাঠে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, যাদের জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। তাদের এবারের থিম ফিরিয়ে দাও আমার পরিবেশ। জেনে নেব এই ক্লাবেরই পুজো কমিটির সেক্রেটারির মুখ থেকে কীভাবে চলছে তাদের এই প্রস্তুতি। আমাদের থিম হচ্ছে পুরনো যেসব জিনিস আছে, যেসব জিনিস আমাদের থেকে হারিয়ে যাচ্ছে তাদের আবার ফিরে পাওয়া। তার 60 বছর হীরক জয়ন্তী উৎসব পালিত হচ্ছে। এর প্রস্তুতি কেমন চলছে এবং ধরুন তো বেশি দিন নেই। আমাদের যেসব প্যান্ডেলে কারুকার্য হবে তা কমপ্লিট। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের এখানে চলে আসছে। আজকের থেকে কাজ মানে শেষ পর্যায়ের কাজ আজকের থেকে শুরু হচ্ছে। তো ফাইনাল কাজ আজকের থেকে শুরু হবে এবং আশা রাখি 7 দিনের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের পঞ্চমীতে উদ্বোধন হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর হাবড়া ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপের ঠিক সামনে, যাদের পুজো এবার 43 বছরে পদার্পণ করেছে। জেনে নেব সেই ক্লাবের সেক্রেটারি কাছ থেকে যে কী তাদের আর কীভাবে এগিয়ে চলেছে তাদের এই পুজো, আর হাতে গোনা মাত্র কয়েকদিন। আমাদের এখানে উপস্থিত যারা আছে আমাদের ক্লাবের সদস্য এবং আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট বুড়ারি বসু, আমাদের এবারে 43তম বর্ষ। আমাদের প্রতিবারই অভিনব
জিনিস থাকে যা হাবড়ার মানুষ দেখে উপভোগ করে। এবারও আমাদের যে থিম সেটা হলো পরিবেশ রক্ষায় প্রচেষ্টা, যেটা হলো আমাদের গ্রাম বাংলার বহু মানুষ আছে যারা রোজগার করে সংসার চালায়, কিন্তু দেখা যাচ্ছে যে তারা অবাঞ্ছিত সুযোগ সময় তাদের কাজ থাকে না। নর্থ হাবড়া ইউনাইটেড ক্লাব এইসব দুঃস্থ মানুষদের সেবায় তারা যাতে কাজ করে, গত 1.5 মাস যাবত আমাদের এই প্রতিষ্ঠিত যারা বেড়ার কাজ করে, সম্পূর্ণ বেড়া দিয়ে তৈরি কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই, এই জিনিসগুলো দিয়ে আমাদের এবারের মণ্ডপ এবং পুজোর যে দুর্গা ঠাকুর, সেই দুর্গা ঠাকুরটা এবার আমাদের সবচেয়ে বড় হাবড়া আশা করা যায়। এবং প্রতিবারের মতন এবারও আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আছে। আসে মায়া বদনী জননী, আসে মায়া বদনী জননী। মাদকাসক্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে আন্তর্জাতিক একমাত্র সংস্থা অ্যালকোহলিক অ্যানোনিমাস। পরিমিত মাত্রায় মদ খেতে না পারা একটি অসুস্থতা, এই বার্তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে 2রা অক্টোবর কলকাতার মৌলালী যুব কেন্দ্রে আয়োজন করা হয়েছিল সচেতনতামূলক একটি আলোচনা সভায়। खोया है जो पाऊं कहाँ, हर भूल को माफी मिले, रूठे पलों को मैं लाऊं मना। এর বিষয়টা হচ্ছে যে অ্যালকোহলিক অ্যানোনিমাস একটা সেলফ হেল্প গ্রুপ। সুতরাং এই সেলফ হেল্প গ্রুপে যারা অ্যালকোহল নিয়ে ভালো আসে কিংবা কোনো কারণে হয়তো ভালো থাকতেও পারছে না, তারা কেন এই সেলফ হেল্প গ্রুপে জয়েন করবে, কি হেল্প হবে সেলফ হেল্প গ্রুপটা তাদের জন্য, এইটার সম্বন্ধেই মানে লোককে ওয়াকিবহাল করার জন্য একটু মিডিয়ার হেল্প নেয়। তো যেহেতু ওরা অ্যানোনিমাস, ওরা নিজেরা এগুলো বলতে পারে না, বিকজ দে আর অ্যানোনিমাস। সেই জন্যে আমরা যারা এই ফিল্ডে অনেক দিন কাজ করেছি তাদের আপনাদের কাছে অনুরোধ যাতে সকলে এটা জানতে পারে এবং সেলফ হেল্প গ্রুপ জয়েন করে। অ্যালকোহলিক অ্যানোনিমাসের কর্মসূচি চলছেই, বহুকাল থেকে আরম্ভ হয়েছে এবং এটা চলেই যাবে। যতদিন লোকে অ্যালকোহল নেবে ততদিন অ্যালকোহলিক অ্যানোনিমাস গ্রুপ থাকবে। এবার কোথায় অ্যালকোহলিক অ্যানোনিমাস গ্রুপগুলো চলছে এটা কিন্তু যে কোনো ট্রিটমেন্ট সেন্টারে গেলেই তারা বলে দেয় যে কোথায় কোথায় অ্যালকোহলিক অ্যানোনিমাস গ্রুপ আছে এবং সেখানে তাদের যোগদান করবার প্রয়োজনীয়তা, কিভাবে যোগদান করবে, এগুলো সমস্ত যে কোনো ট্রিটমেন্ট সেন্টার বলে দেয়, শুধু সেখানে পৌঁছে যেতে হবে। সেইটাই লোককে জানান দেওয়া যে অ্যালকোহল নিয়ে শুধু শুধু বাড়িতে বসে থেকে কান্নাকাটি করে বাড়ির লোকেদের বা তাদের নিজেদের অসুস্থ হয়ে কোনো লাভ নেই। এটা একটা ডিজিজ, এটা থেকে ভালো হওয়া যায় এবং এটার জন্য ট্রিটমেন্ট সেন্টার অ্যাটেন্ড করো এবং তারপর সেলফ হেল্প গ্রুপ জয়েন করো। উইদাউট সেলফ হেল্প গ্রুপ কেউ ভালো থাকতে পারে না যারা এই ধরনের অ্যাডিকশন জগতে প্রবেশ করে গেছে। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় 13/10/2015 সুসজ্জিত স্মারক সম্মানের সাথে থাকছে নগদ পুরস্কার। প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আহ্বায়ক আরো sufficient stock, spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট,
হাবড়া, শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে নবনির্মিত সুইমিং পুলের উদ্বোধন হলো শুক্রবার। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রথীন ঘোষ। অ্যাকচুয়ালি অনেক দিনের বিষয়টা ছিল, স্বপ্ন ছিল। এর আগে শঙ্করদা এখানকার কাউন্সিলর ছিলেন যখন, তখন থেকেই উনি এটা লেগেছিলেন এবং আমাদের লোকসভার সাংসদ যিনি ছিলেন এর আগে তিনি কিছু অর্থ দিয়েছিলেন, রাজ্যসভার সাংসদ কিছু অর্থ দিয়েছিলেন, বাকিটা পুরসভা করে আজকে আলটিমেটলি একটা বাচ্চাদের ফানেলটা ইনাগুরেটেড হবে। কিন্তু এটা বড়দের জন্য যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটা আমি শুনছিলাম ওদের কাছে যে এটা 7 ফুটের উপরে ডেপ কাট। অ্যাকচুয়ালি এটাকে নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি বড়দের করতে গেলেও একটু অন্য ব্যবস্থায় যেতে হবে। আমরা এটা আগামী দিনে ভাববো যাতে আরও বেশি করে হয়, কারণ এটা মধ্যমগ্রামের খানিকটা প্রাণ কেন্দ্রের মধ্যে পড়ে, তাহলে এখানে ভিড় বেশি হবে। এর আগেও আমাদের একটা সুকান্ত সাহের ওখানে আছে, তার থেকে আমার মনে হয় এটাতে আরও বেশি, যেহেতু হার্ট অফ দ্য মধ্যমগ্রাম, কমিউনিকেশনটা অনেক ভালো, এটা আরও ভালো হবে। এখন যে এখানে লোকাল কাউন্সিলর আছে, আমাদের বাকি যারা আছেন তারা সকলে এসছেন, কাউন্সিলররা সবাই মিলে আমরা এটা কমিটি ট্রাস্ট মতো করে দেওয়া হয়েছে যে সেই ট্রাস্টই এটা পরিচালনা করবে। আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।